ভিয়েতনামের সাথে বাংলাদেশের তুলনা করলে দেখা যাবে যে ভিয়েতনাম খুব বড় দেশ নয়, আমাদের মতো এত জনবহুল দেশ নয়। তবে সে দেশ অনেকাংশে উন্নত, কারণ সেখানকার চাল রপ্তানি। আবার চীন দেশটি অনেক বেশি উন্নত, এটা তো আমরা সবাই জানি। এই উন্নতির পিছনে আসলে মূল কারণটা কি? তাদের রপ্তানি। তারা যে বিভিন্ন কিছু আমাদেরকে রপ্তানি করে, বিশেষ করে আমরা তো জানি যে বাংলাদেশে সবচেয়ে বেশি চলে মেড ইন চায়না। তারপরে যে যুক্তরাষ্ট্র ধরা হয় পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ বর্তমানে। তো এই যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উন্নতির মুখ্য চরিত্রটি তাদের এই অর্থনৈতিক ব্যবস্থার মূলে দাঁড়িয়ে রয়েছে তাদের মেশিন রপ্তানি। তো সকল কিছুর মধ্যে একমাত্র যোগসূত্র হলো রপ্তানি। এই রপ্তানি এতটাই গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশে তাহলে এই রপ্তানি কোথায়, এই রপ্তানির সূচনা কোথায়, কোথায় শেষ, এই বিষয়টি আজকে আমরা খুঁজব আমার বক্তব্যের মাধ্যমে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজ আপনারা আবেগ আপ্লুত এবং বিস্ময় প্রকাশ করতে যাচ্ছেন আমার এই বক্তব্যের মাধ্যমে যে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের সম্ভাবনা। সোজা বাংলায় সর্বপ্রথমে যদি বিষয়টিকে সংজ্ঞায়িত করতে চাই, তাহলে বিক্রি করা এর মানেই রপ্তানি অন্য দেশের কাছে, এবং অন্য দেশ থেকে ক্রয় করা এর অর্থই আমদানি। তো এই বিষয়টি কেন গুরুত্বপূর্ণ এটা আমি শুরু থেকেই বলছি। অর্থনৈতিক পিছনের মূল চাবি শক্তি হলো এই রপ্তানি। রপ্তানি যে দেশের যত ভালো, সে দেশের অর্থনৈতিক উন্নতি তত বেশি। সর্বপ্রথম বাংলাদেশের রপ্তানি শিল্পের ক্ষেত্রে আমরা সকলেই জানি, সেই ছোট থেকে আমরা পড়ে এসেছি পোশাক শিল্প। পোশাক শিল্প, গার্মেন্টস, এ দুটো আমাদের যে প্রস্তুতকৃত পোশাক সেগুলো রপ্তানি করা হয় সেই যুক্তরাষ্ট্রেই। এই যুক্তরাষ্ট্রের রপ্তানি করার ফলে আমাদের যে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়, তার ফলেই আমরা উন্নতি সাধন করতে পারি। তবে এটি সেই মেশিন শিল্প অথবা এই অস্ত্র শিল্প সেরকম অত বড় নয়, অবশ্যই এটি অনেক ছোট। কিন্তু এর মাধ্যমে আমাদের মতো ক্ষুদ্র একটি দেশে, ক্ষুদ্র অর্থনৈতিক ব্যবস্থা সম্বলিত একটি দেশে অনেক মানুষের চাকরি স্থল হচ্ছে, অনেক মানুষের যোগান হচ্ছে কর্মের। তবে এটা হলো সরকারি। ইলিশ এবং চিংড়ি মাছের যদি কথা বলি, সেটাও অনেক বেশি পরিমাণে রপ্তানি হচ্ছে। তবে এই রমরমা বাজারে রপ্তানি করতে হলে আমাদের আরও দরকার প্রযুক্তি। অনেক বিদেশে অনেক দেশ রয়েছে এমন যে সেখানে আমাদের মতো এত নদী নেই, তাও তারা এই মাছ শিল্পে বেশি এগিয়ে রয়েছে, কারণ তারা প্রযুক্তিকে ভালোভাবে ব্যবহার করছে। তো যেমন রয়েছে সম্ভাবনা, ঠিক তেমনিও রয়েছে সীমাবদ্ধতা। সর্বপ্রথমে যেটি আমাদের সবার চোখে আঙ্গুল রাঙিয়ে দেয়, সেটা হলো দুর্নীতি। সকল ক্ষেত্রেই দুর্নীতি। এই বাংলাদেশ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতিতে। অবশ্যই যে কোনো ক্ষেত্রে উন্নতি প্রধান বাধাই হয়ে দাঁড়ায় এই দুর্নীতি। তো সেটা রপ্তানি বাণিজ্যের সম্ভাবনার ক্ষেত্রেও একই ভূমিকা পালন করে। তাছাড়া এই আমদানি যদি রপ্তানির চেয়ে বেশি হয়, কখনোই সেই দেশ উন্নতি সাধন করতে পারে না। আমাদের ক্ষেত্রে সেটাই সত্য হয়ে গিয়েছে। তো এই সমাধান হলো আমাদের মানসিক পরিবর্তন আনতে হবে এবং প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। তো সকলকে মানসিক পরিবর্তনে এবং প্রযুক্তিগত ব্যবহারের দিকে উদ্বুদ্ধ হওয়ার অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্যে এখানেই ইতি টানছি। ধন্যবাদ সবাইকে।